এবার 2025 নিট পরীক্ষায় নজর কাড়া সাফল্য শক্তিপুর থানার অন্তর্গত ভোল্লা গ্রামের কৃতি ছাত্রী মারিয়াম শাহির। নিট পরীক্ষায় 24,122 অল ইন্ডিয়া র্যাঙ্ক করে এলাকা জুড়ে গর্বের প্রতীক হয়ে উঠেছে মারিয়াম শাহির। 530 নম্বর পেয়ে মারিয়াম শাহি প্রমাণ করেছে পরিশ্রম, অধ্যাবসায় আর পারিবারিক ত্যাগের সামনে যে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। বাবা পেশাগতভাবে ইন্ডিয়ান আর্মির চাকরি করেন। দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে নিজের পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে নিয়ে স্বপ্ন ছিল বাবার যে মেয়ে একদিন ভালো ডাক্তার হবে, আর আজ সেই আশায় পূর্ণ হলো বাবার। এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ মিল্কি 2 নম্বর অঞ্চলের বেশ কয়েকজন বিশিষ্টজন ঘোল্লা হাই মাদ্রাসায় বিশেষ সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করেন। এদিন মারিয়াম শাহিকে বিশেষ সংবর্ধনা জানান রেজিনগর বিধানসভার বিধায়ক ভূমিপুত্র রবিউল আলম চৌধুরী। মারিয়ামকে ফুলের তোড়া উপহার এবং শুভেচ্ছা জানিয়ে উৎসাহ দেন তিনি। সেই সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব এবং শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মহন্ত, বেলডাঙ্গা 2 বিডিও তুহিন কান্তি ঘোষ এবং স্থানীয় বিশিষ্টজনেরা। এই অনন্য সাফল্য শক্তিপুর থানার তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ নিউজ টাইমস। এবারে 2025 নিট পরীক্ষায় বড় সাফল্য, তোমার এই লাইফস্টাইলটা একটু বলো। আমি ফার্স্ট ড্রপে আমার হয়নি, আমার সেকেন্ড ড্রপে হয়েছে। তো অ্যাজ আ ড্রপার স্ট্রেস একটু বেশি থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মা আব্বু অনেক ভালো ছিলেন, তো প্রবলেম সেরকম হয়নি। মাঝে মাঝে ব্রেকডাউন হয়, সবারই হয়, আমারও হয়েছিল, কিন্তু তখন মা আব্বু আছে। আর হ্যাঁ, আমার ফ্রেন্ডসরা অনেক ভালো ছিল, তো ভালো ফ্রেন্ডসও বহুত দরকার। যদি তুমি ফ্রেন্ডস প্রেফার করো তো তবেই একটা কম্পিটিটিভ এক্সাম ইজি হয়। কিছু সময় দেখতে পাওয়া যায় অনেক মধ্যবিত্ত ঘরের ছেলেরা তাদের টার্গেট থাকে একটা ভালো জায়গায় পৌঁছানো, কিন্তু সাংসারিকভাবে আগাতে পারে না, তাদের মঞ্জিলে পৌঁছাতে পারে না টার্গেটে। তো তাদের জন্য কি বার্তা দিচ্ছে? যারা মিডল ক্লাস বা যারা ফিনান্সিয়ালি একটু উইক, তারা যে কোনো ট্রাস্টের হেল্প নিতে পারে, কারণ এখন তো ট্রাস্টরা আছে। আর কারাপশন ছাড়া তো যে কোনো জায়গায় ভালো। তো আর এমনিতেও যারা মানে ফিনান্সিয়ালি উইক, তারা ইউপিএসসি ক্র্যাক করছে, আরও ভালো ভালো এক্সাম ক্র্যাক করছে। তো একটা চাহিদা তো অবভিয়াসলি থাকতেই হবে। তুমি যদি এটা ভেবে নিজেকে আটকে নাও যে না আমার হবে না জাস্ট বিকজ আমি এরকম ফ্যামিলিতে জন্মেছি, তো তাহলে তো হবে না। কারণ আমি যে মিশন দিয়ে পাসড আউট আলামিন, ওখানেও এরকম ব্যবস্থা আছে যে তোমাকে মানে ফিনান্সিয়াল হেল্প করবে, বা ইভেন এরমও আছে অনেক স্টুডেন্ট যাদেরকে মিশন হেল্প করে, তাদের ড্রেস দেয়, তাদের খাবার দাবার দেয়। তো নিজেকে অবভিয়াসলি আগে মানে সচেতন হতে হবে। আর তুমি যে কোনো মিশন, যে কোনো ফান্ড, যে কোনো ট্রাস্টের কাছে হেল্প অবভিয়াসলি নিতে পারো। ডাক্তার হওয়ার পর গ্রাম থেকে শহরে চলে যায়, ভোল্লা গ্রামে তুমি একটা গর্ব, তো এই গ্রামের জন্য কি ভাবছো? আমার দাদারা আছেন পেছনে, ওনারা প্রথমত আমাকে যেতে দেবেন না, আর আমার প্ল্যানও নেই যাওয়ার। কারণ আমি হয়েছি, আমি জানি যে গ্রামে কি হয় আর গ্রামের মানুষজন কীরকম। আমি অবভিয়াসলি চাই তাদের কাছে হেল্প করতে, কারণ আমিও তাদের মধ্যেই একজন। আর আমি আরও চাই যে আমার মতো এরকম আরও হোক, যাতে আমি না এলেও যেন প্রবলেম না হয়। আর হ্যাঁ, আমি কোথায় যাব, আমি কলকাতাতেই ফিরবো। আজকে যে দাদারা সম্বর্ধনা করলো তোমাকে, এই ব্যাপারে কি বলবো? আমি অনেক প্রাউড ফিল করছি, কারণ আমি যখন নিটের রেজাল্ট দেখি, আমি আমার র্যাঙ্ক দেখি, আমার মনে হচ্ছিল যে মানে সেরকম কিছুই না। কারণ প্রত্যেক বছর এরম এক্সাম অনেকজনই ক্র্যাক করে, তো আমার কাছে মানে স্পেশাল কিছু ছিল না, কারণ আমি যে র্যাঙ্কটা এক্সপেক্ট করেছিলাম সেরকম র্যাঙ্ক হয়নি। কিন্তু দাদারা যেভাবে হাইপ করছে, এই অ্যাচিভমেন্ট, এই অ্যাপ্রিসিয়েশন, ওতে হ্যাঁ আমি অনেক গর্বিত যে এনার আমার দাদা। আর থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আমরা বক্তব্যের মাধ্যমে তো বলেছি যে একটা মফস্বল গ্রামের বা ইন্টেরিয়ার এলাকার একটা মেয়ে যেভাবে আলামিন মিশন থেকে তেনার বাবার মুখ থেকেও শুনলেন যে একটা 13 বছরের মেয়েকে যদি কোনো হোস্টেলে কোনো স্কুলে দেওয়া যায়, বাপ মাকে মুখ এই খালি করে, সেখানে বাপ মায়ের অনেক কষ্ট হয়, কিন্তু সেই কষ্টকে উপেক্ষা করে তার বাবা মা তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি আলামিন মিশনে পাঠিয়েছিলেন। আজকে সেই মেয়ে তার বাপ মায়ের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পূর্ণ করতে চলেছেন। আশা রাখবো আগামী দিন তিনি ডাক্তার হয়ে আসবেন এবং তিনি এলাকার মানুষ তথা যেখানেই পোস্টিং হোক তিনি সেখানকার মানুষের সেবা করতে পারে, তার জন্য আমরা তেনাকে আহ্বান করব। পাশাপাশি আশা রাখব তিনি যাতে আরও উচ্চশিক্ষা লাভ করে
এই ভুল্লা গ্রামের মুখ উজ্জ্বল করতে পারেন এই আহ্বান আছে। এবার 2025 নিটে আপনার মেয়ের বড় সাফল্য কি বলবেন? দেখুন, প্রথমে তো আমি আশা নিয়েই পড়ানো স্টার্ট করেছিলাম মেয়েকে। গ্রাম থেকেই আশা দেখেছিলাম আমি যে আমার মেয়েকে আমি ডাক্তারি পড়িয়ে ডাক্তার করাবো, কারণ আমাদের খুব অসুবিধা হয় যে গ্রামে আমরা বাস করি, ডাক্তার দেখানো আমার আশা ছিল আমার মেয়েকে আমি ডাক্তার করব। তো প্রথমবার যখন আমার মেয়ে ডাক্তারি পরীক্ষা দেয়নি, তো 2024-এ তেমন সাফল্য পাইনি, 600 কত মার্ক পেয়েছিল। তো আমি তবুও ভেঙে পড়িনি, মেয়েকে বুঝিয়েছিলাম, সাপোর্ট করেছিলাম, সাপোর্ট দিয়েছিলাম যে তুমি পারবে মা, একবার হলো না তো কি হলো, সামনে বার পারবে তুমি। তো তারপরে এবার 2025-এ এবার দিয়ে আমার মেয়ে যবু কোশ্চেন প্রচণ্ড টাফ এসেছিল, সবাই জানেন আপনারা, কিন্তু তবু আমার মেয়ে এতে সাফল্য অর্জন করেছে। আমি এতে খুব খুশি, খুব খুশি। আপনারা আমাদের গ্রামের সবাই, ভাই বোন, চাচা চাচিমা, সবাই, মা বাপ, সবাই আমার মেয়ের জন্য প্রচণ্ড দোয়া করুন। আপনারা দোয়া করুন যেন গ্রামের লোকেদের সাহায্য করতে পারে আমার মেয়ে, ভবিষ্যতে আরও উঁচু জায়গায় পৌঁছায়, এটাই আমি চাইব, আর কিছু। এটার জন্য আমার মেয়ের কঠিন মেহনত আর বিশেষ করে স্যাক্রিফাইস, ওর মায়ের, ওর দাদা দাদির স্যাক্রিফাইস, এর জন্য বেশি করে আর সবচেয়ে বেশি ওর নিজের মেহনতের জন্যই এতটা সাফল্য পেয়েছে। আর বিশেষ করে আমাদের পাড়াপড়শি সবাই সাপোর্ট করেছে, সেই জন্য বিশেষ করে ওর মেহনত। প্রথম কথা হচ্ছে এটা আমার পাড়ার মেয়ে, আর আমার গ্রামের মেয়ে তো অবশ্যই, তারপরে সম্পর্কে হচ্ছে ওটা আমার চাচার মেয়ে। তা আমাদের সকলেরই গর্বের বিষয় আজ, এবং আমাদের খুব ভালো লাগছে যে আমার পাড়ার বোন আজ নিট কোয়ালিফাই করে পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্যই কোনো দিন প্রতিষ্ঠিত হবে। এবং আমরা সকলে আমাদের যারা আমার বন্ধুরা মিলে আজকে অর্গানাইজ করেছি আমরা সভাটাকে, আমাদের এই 7টা বন্ধু, এদের অসংখ্য ধন্যবাদ। এরা যদি আমার সাথ না দিত তাহলে এই সভা কোনোদিনই আমি অর্গানাইজ করতে পারতাম না। তা আমার বন্ধুদের জন্য অসংখ্য এদের কাছে আমি কৃতজ্ঞ থাকব আজ আমার সাথ দেওয়ার জন্যে। এবং যতদিন আমরা থাকবো ইনশাল্লাহ গ্রামে এই 7 জন একসঙ্গে একত্রিতভাবেই থাকবো, এবং এই রকম সভা হয়তো আপনারা ভবিষ্যতে আরও দেখতে পাবেন। সর্বশেষ আজকে আমার বোন যে কৃতিত্ব অর্জন করেছে তার জন্যে বোনকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। আর আজকে আমি বড় ভাই হিসাবে বোনের কাছে আজকে একটা কথা নিব। অনেক সময় ডাক্তার গ্রাম অঞ্চল থেকে বড় হওয়ার পর শহরে যেয়ে গ্রামবাসীকে ভুলে যায়। তা আমাদের তোমার কাছে একটাই প্রস্তাব থাকবে, তুমি যেন গ্রামের মানুষকে ভুলো না। গ্রামের মানুষ আজ তোমার আনন্দিততে তোমার সঙ্গে সবাই সাথ দিয়েছে। তুমি যখন বড় হবে তখন সবারই জন্য তুমি এমন একটা কৃতিত্ব অর্জন করেছো যেটা মানুষের জন্য ডাইরেক্ট তুমি কিছু করতে পারবে, কারো সহযোগিতা লাগবে না, তুমি ডাইরেক্ট মানুষকে পরিষেবা দিতে পারবে। এবং আমরা এই 7 জন মিলে তুমি আরও এগিয়ে যাও। যেদিন প্রতিষ্ঠিত হবা গ্রামের জন্য তোমার একটা স্পেশাল ডেট থাকবে ট্রিটমেন্ট করার জন্য। তুমি পশ্চিমবঙ্গের মধ্যে যেখানেই থাকো গ্রামে এসে এই 7 জনই আমরা তোমার মাথার উপরে থাকবো, এবং গ্রামের মানুষের জন্য একটা ক্যাম্প তোমার জন্য হতেই থাকবে। এবার তুমি কি বলছো বোনের কাছে? দাদা যেটা বললো এই ব্যাপারে কী বলছো? আমি চাইলেও দাদা যেতে দেবেন না, তো আমাকে আসতেই হবে। আর ঘোল্লাকে আমি অবশ্যই অনেক ভালোবাসি, আর আমি তো এখানকারই মেয়ে, এখানকার সেবা করা আমার দায়িত্ব, তো অবভিয়াসলি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো। তবে আপনারা দোয়া করবেন যে আমি যেন সেরম জায়গায় পৌঁছতে পারি। থ্যাংক ইউ।